আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির। সবাইকে আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে খুব ঝটপট অল্প সময়ের মধ্যে কিভাবে দুধ সেমাই রান্না করতে পারেন সেই রেসিপিটা শেয়ার করব। ভিডিও শুরুর আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকে সেমাই রান্না করার জন্য এখানে আমি 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর দুধটা আমি একটা বলক দিয়ে নিব। আমি আজকে 200 গ্রাম সেমাই রান্না করব। 200 গ্রাম সেমাইয়ের জন্য আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। তো আপনারা ঠিক পরিমাপটা এভাবে কমিয়ে বা বাড়িয়ে নেবেন যতটুকু সেমাই রান্না করবেন সেটার উপর নির্ভর করে। আমি এখানে রাঁধুনি একটা সেমাইয়ের প্যাকেট নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন সেমাইটা 200 গ্রামের একটা প্যাকেট। তো এই প্যাকেটটা আমি একটু ছোট ছোট করে সেমাইগুলো ভেঙে নিচ্ছি। আর এখন একটা হাঁড়িতে আমি 4 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে সয়াবিন তেল বা অর্ধেকটা ঘি আর অর্ধেকটা তেলও দিতে পারেন। এবার ঘিটা হালকা একটু গরম হয়ে গেলে এখানে আমি ভেঙে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি এবং 4 থেকে 5 মিনিট সেমাইটা আমি ভেজে নিব। আর এই সময় চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো। তো আমি সেমাইগুলো এখন হাতের সাহায্যে, যেগুলো একটু বড় আছে সেগুলো একটু ভেঙে দিচ্ছি। এতে করে সেমাইটা খুব সুন্দর মতো ভাজতে সুবিধা হয়। আপনারা চাইলে ভাজার সময় এই মুহূর্তে দারচিনি বা এলাচও দিতে পারেন, যারা দারচিনি এলাচের ফ্লেভার পছন্দ করেন তারা। আর না চাইলে স্কিপ করতে পারেন। আমার কাছে দুধের কোনো কিছু রান্না করলে দুধের ঘ্রাণটাই ভালো লাগে, যার কারণে এখানে আর কোনো দারচিনি এলাচ আমি আলাদা করে দিচ্ছি না। তো সেমাইটা যখন ভাজতে থাকবেন দেখবেন যে অনেকগুলো সেমাই একসাথে ভাজার পরে অনেকটাই অর্ধেকের মতো কমে গিয়েছে আর একসাথে এরকম চুপসে যাচ্ছে। তখনই বুঝবেন আপনাদের সেমাইটা মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর তেলটাও এরকম ছেড়ে ছেড়ে আসবে, আর কালারটা মোটামুটি আগের থেকে অনেকটাই ডিপ হয়ে যাবে। তো এই অবস্থায় আমি গরম দুধটাই এখানে দিয়ে দিচ্ছি। পাশের চুলায় দুধটা কিন্তু আমি বলক দিয়ে নিয়েছি, তো সরাসরি গরম দুধটাই এখানে দিয়ে দিচ্ছি। আমি সম্পূর্ণ সেমাইটাই একদম দুধের মধ্যেই সেদ্ধ করব, যার কারণে এখানে আমি 1.5 লিটার দুধ দিয়েছি। আপনারা যদি মনে করেন যে না আপনারা দুধের পরিমাণ একটু কম দিবেন, তাহলে দুধ আর পানি এভাবে মেপে 1.5 লিটার দিয়ে দিবেন। তো এরপরে আমি এখানে স্বাদ বাড়ানোর জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এতে করে মিষ্টি যে কোনো জিনিসের স্বাদটা একটু ব্যালেন্স হয়। আর যখন দেখবেন দুধটা এরকম বলক চলে আসবে বা বুদবুদ শুরু হবে, ঠিক ওই সময় এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিবেন। এই সেমাই চুলায় রেখে রান্না করতে 4 থেকে 5 মিনিটের বেশি সময় লাগে না। এর বেশি সময় হলেই কিন্তু সেমাইটা গলে যায়। তো চেষ্টা করবেন খুব অল্প সময়ের মধ্যে রান্না করে নিতে। তো আমার সেমাইটা কিন্তু রান্না হয়ে গেছে, আর এই সেমাই ঠান্ডা হওয়ার পরে অনেকটা ঘন হয়ে যায়। তো আপনি যেরকম ঘন চাচ্ছেন তার একটু আগেই চুলা থেকে নামিয়ে নেবেন। তো দেখলেন তো কত সহজে দুধ সেমাই রান্না করা হয়ে গেল। আর আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।